হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে আমরা বিয়েবাড়িতে। এত গরমের মধ্যে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান পেয়ে গেছি। তো আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আমি গায়ে হলুদের ব্লগটা দিয়েছিলাম। তো এটা হচ্ছে রাতের ভিডিও। তো চলে এসেছি, চলো যাওয়া যাক। তো ব্রাইডের সাথে দেখা হয়ে গেছে, সামনে কাকা কাকিমা সব বোনি সবাই মিলে গিয়েছিলাম। তো এখানে বড় মা বৌদি সবাই মিলে খাচ্ছিল চিকেন পকোড়া খাচ্ছিল। তো আমি গিয়ে দেখলাম যে কী খাচ্ছে, তারপরে আমি একটু নিতে চলে গেলাম। চিকেন পকোড়াটা দেখে বেশি লোভনীয় মনে হলো, তার জন্য নিতে চলে গেলাম। তো এখানে আরেকটা কাকিমা ছিল, বনি সবাই মিলে উকি মারছে। তো এই যে দাদাভাই কি বলছিল আমাকে, খাওয়ার কথা আমাকে বলছিল, ঠিক আছে। তারপর মকটেল আমি জায়গা পাইনি, গিয়ে প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য দাদাভাইকে বললাম মকটেল এনে দেওয়ার জন্য। ওই জন্য দাদাভাই আবার আনতে গেল, দিতে বললো একটা মকটেল। তো দারুণ খেতে ছিল, মানে গরমের মধ্যে তো খুব ভালো খেতে লাগছিল। দেখো বানাচ্ছিল, কাকুটা বানাচ্ছিল, ওই জন্য দিতে একটু লেট হয়েছিল, কিন্তু খেতে দারুণ ছিল, বুঝলে তো। তারপর কফির ওখানে চলে গিয়েছিলাম, কিন্তু এত গরমের মধ্যে কফিটা খাইনি। তো পকোড়াটা খেতে এতই ভালো লেগেছিলো, আবার একটা পকোড়া নিতে চলে গিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম পানের স্টলের দিকে, যেখানে পান টান সব সাজানো টাজানো ছিল। আমি তো খাই না, তো কাকা ছিল, সেই খাচ্ছিল, ওই জন্য গিয়েছিলাম পানের স্টলের দিকে দেখতে। মেয়েদেরকে দান হিসেবে যে জিনিসপত্রগুলো বাড়ি থেকে দেওয়া হয়, পিতলের জিনিসপত্রগুলো, সেগুলোই এখানে রাখা ছিল। তো আমি দেখলাম বলে তোমাদেরও দেখিয়ে দিলাম। আমি যখন স্টার্টার খাচ্ছিলাম, তো তখনই জামাইবাবু চলে এসেছিল, সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি, তাই এখানেই এসে তোমাদেরকে দেখালাম যে জামাইবাবু এসে বসেছিল, বিয়ের জন্য অপেক্ষা করছিলেন আর কি। তো বিয়ের লগ্ন তো অনেকটা রাতে ছিল। তো বর যেখানে বসে সেখানে সাজানোটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে। আমি তোমাদের বলেছিলাম যে আমার দাদাভাই সাজিয়েছিল, তো কেমন সাজানো হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে সেজে কেমন লাগছে সেটাও জানাবে। স্বপ্ন আমারই তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে
আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমায় চাওয়া কাছে পাওয়া সে তো আমার অধিকার। বলো প্রিয়া বলো, বলো না কেন করো প্রিয়া মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে প্রিয়া তুমি আমার। তো সবাই মিলে খেতে বসেছিলাম ভিড়ের মধ্যে, যা গরম মানে ধারণার বাইরে। তারপরে এই যে অপোজিটে হয়েছে আবার বোন আর কাকিমা বসেছে। বোন খালি দেখছে, ও তো মাটন খায় না, ও খালি দেখছে যে চিকেন কোথায় আছে, তাহলে ও চিকেনটা খাবে। তো এক ঝলকে তোমরা মেনুটাও দেখে নাও। সেই ও ওইসবই দেখে যাচ্ছে, আবার ফটো তুলছে ও ফেসবুকে ছাড়বে বলে। এই যে আমার মা আমার দিকে দেখছে আমি ঠিক কী করতে চাইছি। সবাই মিলে মেনু কার্ডই দেখা হচ্ছিল। তারপর সকলে মিলে আইসক্রিম খাচ্ছিলো। আমি খাইনি কারণ আমার বাটি আইসক্রিম খেতে খুব একটা ভালো লাগে না, আমার শুধু কর্নেটো খেতেই ভালো লাগে, ওই জন্য আমি আইসক্রিমটা খাইনি। সবাই মিলেই আইসক্রিম খাচ্ছিলো, ওদিকে দাদা বৌদি সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছিলো, শুধু আমি বাঁচছিলাম। তো খাওয়া দাওয়া পর্ব শেষে দিদির সাথে দেখা করে, দিদি জামাইবাবু সবার সাথে দেখা করে, কাকা কাকিমা আমি বোন মা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো সর্বশেষে কাকা আবার একটা কফি নিয়ে নিয়েছিল, হাওয়ায় বসে বসে একটু কফি খাচ্ছিল, কারণ প্রচণ্ড গরম ছিল। তো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আর আগের ভিডিওর লিঙ্কটা, অর্থাৎ গায়ে হলুদের লিঙ্কটা, গায়ে হলুদের যে ভিডিওটা আমি করেছিলাম সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা গিয়ে একটু দেখে নেবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই